জয় মা দুর্গা। শুধু ভক্তমণ্ডলী, অষ্টমী তিথি হলো দেবী দুর্গার আরাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে শুধু পূজা বা অঞ্জলি দিলেই হয় না, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু কঠিন নিয়ম। আজকের ভিডিওতে আমরা জানব অষ্টমীতে কোন কোন সবজি খাওয়া একেবারেই উচিত নয় এবং কেন উচিত নয়। 1. পেঁয়াজ ও রসুন। শাস্ত্রে বলা হয়েছে পেঁয়াজ ও রসুন হলো তামসিক খাদ্য। এগুলো খেলে শরীরে উত্তেজনা বাড়ে, মন অস্থির হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ভক্ত উপবাস দিনে পেঁয়াজ রসুন ভক্ষণ করে তার উপবাস ব্যর্থ হয়। তাই দুর্গাপূজার দিনে এগুলো একেবারেই বর্জনীয়। 2 নম্বরে আছে মূলা। মূলা খেলে শরীরে দুর্গন্ধ হয়, মন স্থির থাকে না। অষ্টমীর দিনে পবিত্রতা রক্ষা করতে মূলা খাওয়া উচিত নয়। 3 নম্বর, শাক জাতীয় সবজি। পালং শাক, লাল শাক, কলমি শাক, এসব শাক পূজার দিনে খাওয়া নিষিদ্ধ। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ভক্ত ব্রত দিনে শাক খায় সে ব্রতের ফল থেকে বঞ্চিত হয়। 4. কন্দ জাতীয় সবজি, যেমন গাজর, বিট, শালগম প্রভৃতি কন্দ জাতীয় সবজি এদিন খাওয়া যায় না। তবে আলু একটি ব্যতিক্রম। আলু নিরামিষ ভোগের অংশ হতে পারে, যেমন খিচুড়ির সঙ্গে আলুর দম। 5 নম্বর, অন্যান্য তামসিক খাদ্য, যেমন অষ্টমীর দিনে মাছ, মাংস, ডিম ও মদ। এসব ভোগে দেওয়া তো দূরের কথা, খাওয়াই ভয়ানক পাপ। এগুলো ভক্তির ফল নষ্ট করে দেয়। এবার আসুন অষ্টমীতে কি কি খাওয়া উচিত। অষ্টমীর দিনে শরীর মনকে পবিত্র রাখতে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে হবে, যেমন ভাত বা খিচুড়ি, আলু, কুমড়ো, লাউ, ফুলকপি, ফলমূল, দুধ, দই, মিষ্টি এগুলো প্রসাদ হিসাবে খেতে পারেন। উপসংহার: সার কথা হলো, অষ্টমীতে পেঁয়াজ, রসুন, মূলা, শাকসবজি, কন্দ জাতীয় সবজি, আলু ছাড়া মাছ, মাংস, ডিম, মদ এসব খাবার বর্জন করতে হবে। আর গ্রহণ করতে হবে সাত্ত্বিক খাদ্য, ফলমূল ও প্রসাদ। এই নিয়ম মানলে আমাদের ভক্তি হবে শুদ্ধ, আর মা দুর্গার আশীর্বাদ মিলবে সবার জীবনে। জয় মা দুর্গা।